হ্যালো বন্ধুরা, যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। চলুন এবার ভিডিও শুরু করা যাক। সাল 1981, জার্মানি। একটি আদালত কক্ষ, নীরব, গম্ভীর, নিয়মে বাঁধা। বিচারক কথা বলছেন, আইনজীবীরা যুক্তি সাজাচ্ছেন, আর দর্শকদের সারিতে বসে আছেন এক নারী, চুপচাপ, নিশ্চল। তার নাম মেরিয়ান বেচমেয়ার। এই আদালতেই দাঁড়িয়ে আছে সেই মানুষটি যার বিরুদ্ধে অভিযোগ তার কিশোরী মেয়েকে ধর্ষণ ও হত্যার। কিন্তু আদালত কক্ষে আজও সত্য যেন অনিশ্চিত। মেরিয়ান একজন মা, 3 সন্তানের জননী। অভাবের কারণে দুজনকে দিতে হয়েছিল দত্তক। তার সঙ্গে ছিলেন শুধু তার মেয়ে, এনা। একদিন সামান্য একটি ঝগড়া, রাগ করে বাড়ি ছেড়ে বেরিয়ে যায় এনা, আর ফিরে আসে না। সেই দিনই তার জীবন বদলে যায়। একটি ভুল মুহূর্ত, একজন অপরাধী, আর একটি নীরব লাশ জলাশয়ের ধারে। অভিযুক্তের নাম গ্রেবোস্কি, পেশায় কসাই। এর আগেও অভিযোগ ছিল, কিন্তু প্রমাণের অভাবে সবই থেকে গেছে ফাঁকা নথিতে। আদালতে মামলা চলে দিনের পর দিন। প্রযুক্তি তখনও যথেষ্ট নয়, প্রমাণ দুর্বল, আর প্রতিরক্ষাপক্ষ উল্টো আঘাত করে মৃত মেয়ের চরিত্রে। একজন মা প্রতিদিন বসে শোনেন তার সন্তানের নামে মিথ্যা কথা। আইন কথা বলে, কিন্তু ন্যায় বিচার যেন নীরব। এক শুনানির দিন কিছু একটা ভেঙে যায়। মেরিয়ান উঠে দাঁড়ান, পকেট থেকে বের করেন একটি পিস্তল। কয়েক সেকেন্ডে বদলে যায় ইতিহাস। আদালত কক্ষে আর কোনো যুক্তি শোনা যায় না, শোনা যায় শুধু এক মায়ের চিৎকার, ন্যায়ের জন্য নয়, অসহ্য ক্ষোভের জন্য। গ্রেবোস্কি সেদিন আদালত ছাড়ে, কিন্তু জীবিত নয়। মেরিয়ান পালাননি, ভয় পাননি। তিনি জানতেন আইনের চোখে তিনি অপরাধী। তদন্তে প্রমাণ হয় এটি ছিল পরিকল্পিত। তিনি অস্ত্র সংগ্রহ করেছিলেন, প্রস্তুতি নিয়েছিলেন। রায় আসে 6 বছরের কারাদণ্ড। কিন্তু রায় মানে না জনতা। জার্মানির রাস্তায় নামে হাজারো মানুষ। একজন মাকে তারা অপরাধী নয়, প্রতিবাদের প্রতীক হিসেবে দেখে। শেষ পর্যন্ত জনরসের চাপে সাজা অর্ধেক পূর্ণ হওয়ার পর মেরিয়ান মুক্তি পান। তিনি আর কোনো আলোচনায় আসেননি, নীরবে বেঁচেছিলেন আরও 11 বছর। 1996 সালে তার শেষ ইচ্ছা পূর্ণ হয়। তিনি শুয়ে পড়েন তার মেয়ে এনার পাশেই। আজও এই ঘটনা প্রশ্ন তোলে, যখন আইন দেরি করে তখন ন্যায় বিচারের দায়িত্ব কার? মেরিয়ান বেচমেয়ার কোনো নায়িকা ছিলেন না। তিনি ছিলেন একজন মা, যিনি জার্মানির বিচার ব্যবস্থাকে একদিন আয়নার সামনে দাঁড় করিয়ে দিয়েছিলেন। আর সেই আয়নায় তাকিয়েই একটি দেশ বদলে যেতে শুরু করেছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং কমেন্টে বলুন পরের ভিডিওতে কোন বিষয় নিয়ে জানতে চান।